এই ভাই, আপনি যে বড় বড় কথা বলেন, আপনার কথার তো কোনো আগামাথা আমি খুঁজে পাইনি। আপনি বলেন যে এই দেশে কি এমন ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে আপনি জানেন না? কোনো আপনার মাথায় কোনো মেধা নাই? আপনি বলেন, বড় বড় প্রশ্ন করেন এই দেশের কি এমন ক্ষতি হয়েছে। এই যে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এতগুলি লোক মারা গেল, এটা তো আপনি ভালোভাবে জানেন। এই যে এতগুলি লোক মারা গেল, এদের কি কোনো ক্ষতিপূরণ দিয়েছে? না তাদের বাসায় গিয়ে সরকার তাদের সহানুভূতি দেখাইছে, তাদের সান্ত্বনামূলক বাণী দেখাইছে বলেন, মানে শোনাইছে, না তাদের ক্ষতিপূরণ দিয়েছে বলেন। আর একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, সেই বিষয় আপনারা একটু খেয়াল করুন। এই যে বাংলাদেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এই যে কোনো কোনো সময় কি আপনারা শুনেছেন কোনো ইমাম সাহেব এই যে এতগুলি লোক মারা গেল তাদেরকে বলেছে যে আল্লাহ, এই লোকগুলি যারা শহীদ হয়েছেন এই কুঠা আন্দোলনকে কেন্দ্র করে, তার আল্লাহ তুমি তাদের বেহেশত নসিব করো? কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম সাহেব বলেছে এই কথাগুলো? কখনো বলে নাই। কারণ তাদের চাকরি হারানোর ভয় আছে। তারা চাকরি হারানোর তাদের ভয় আছে। কারণ তারা যদি এই কথাগুলো বলে, তারা হয়তো আজান দিয়ে নামাজ কালাম পড়ায় খাচ্ছিল, পরে তো তারা উজু করার সময় পাবে না। এমনকি তাদের রিক্সা চালায় খাতে হবে, কাঁচামালের ব্যবসা করে খাতে হবে। এই ভয়তে তারা মুখ খুলে বলে না। সরকার দেখাচ্ছে কি, জামাত বিএনপির যে তাণ্ডব লীলাগুলো চলছে কিছু কিছু পয়েন্টে, সেই বিষয়গুলো মোটামুটি সময় চ্যানেল, বাংলা ভিশন, ৭১ টিভি, চ্যানেল 24 এবং অনেক চ্যানেলে কিন্তু দেখাচ্ছে বহির্বিশ্বে, এবং বাংলাদেশের লোকও দেখছে, এবং যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আছে এবং যারা এই সরকারের গুণগান গায়, তারা খুব আনন্দিত। তারা বলছে দেশে তো কিন্তু ক্ষতি হয় নাই, এই দেশে কোনো ক্ষতি হয় নাই, এই দেশের লোকজন অনেক আনন্দ অনুভূতিতে আছে। দেশে আইন শৃঙ্খলা বাহিনী নামছে কিনা বলেন? এই আইন শৃঙ্খলা বাহিনী তো সেই আগের আইন শৃঙ্খলা বাহিনী নাই, এখন হইলো বেতনভুক্ত সরকারের পোশাক কিছু আইন শৃঙ্খলা বাহিনী। আপনি শুধু জামাত আর বিএনপি শিবিরের কথা বলেন, এই যে ছাত্রলীগ, এই যে এই শিক্ষার্থীদের যে বেধম পিটাইলো, এদের তো কোনো ধরনের শাস্তি এই সরকার দিল না। এই যে পুলিশ গুলি করে মারলো এই যে কত লোকের, এই পুলিশগুলো তো কোনো শাস্তি দিল না এই সরকার, কোনো রকমের ব্যবস্থা নিল না। কি অন্যায় করেছিল সেই কুঠা আন্দোলন, সেই আন্দোলন তো সরকার মেনে নিল, তাহলে কেন এই অঝরে কেন ঝরে গেল এতগুলো শিক্ষার্থীর প্রাণ? এখন তো সরকার এবং বড় বড় এমপিরা, ওবায়দুল কাদের সাহেব এই শিক্ষার্থীদের বাহবা দেয়, বাহ তোমরা অনেক দূর এগিয়ে যাবে। এই কথা যদি 1 মাস আগে বলতো, আন্দোলনের আগে অথবা আন্দোলন যখন চলছিল, তখন এতগুলি প্রাণ কিন্তু ঝরে যেত না। এই এতগুলো প্রাণ কি ঝরে যেত না? খালি জামাত বিএনপির শিবিরের দোষ দিয়ে এই সরকার বাঁচতে চায়। বহির্বিশ্বের কাছে কি প্রমাণ চায়? বহির্বিশ্বের কাছে কি চায় এই সরকার? কি দেখাতে চায়? জামাত বিএনপি তো ভালো না, সবাই জানে, আমি মনে করি ভালো না। ওরে ভাই, আপনারা তো ভালো, এদেশে যারা নিরীহ মানুষ আছে তাদের জীবনযাত্রা মান উন্নত করুন, তাদের চলাফেরা কথাবার্তার স্বাধীনতা দেন। এই যে আমি কথাবার্তা বলছি, এই যে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, যে কথাগুলো বলতে, এই কথা কোনো রাস্তায় কি আমি বলতে পারবো বলেন তো? কোনো এই কথাগুলি রাস্তায় গিয়ে বলতে পারবো? কখনো বলতে পারবো না। কারণ ওখানে কারা আছে, কে বাধা দেবে, আপনারা ভালোই জানেন। প্রিয় দেশবাসী, আমরা কারো দোষ দেব না, কারণ এই দোষ হইলো কপালের। এখন হইলো কিসের পড়েছি? এখন হইলো এতদিন যাই ছিলাম, বলে না যে এতদিন ছিলাম সুতোর জালে, এখন পড়ছি লোহার জালে। এখন লোহার জালে পড়ছি, কিচ্ছু করার নাই। আমাদের দাঁতের এত শক্তি নাই, আমাদের গায়ে এত শক্তি নাই যে লোহার জাল বেদ করে আমরা বাহির হব। এই সরকার যেমন চালায় আমাদের তেমনই চলতে হবে। আমরা কি কোনো জামাত বিএনপির এবং বড় সদস্য? আমরা কি এই সরকারের বিরুদ্ধে কথা বলি যে আমাদের এই ধরনের শাস্তি দেওয়া হয়?
এই আমার মতো কত লোক আছে এই ধরনের বুবা কান্নায় চোখে জল রেখে কথা বলতে পারে না। কেন বলে না? কখন যেন আসে আমার বাড়ির উপর হামলা করে, আমার ছেলেদের উপর হামলা করে, আমার অর্থ সাথে জড়িত যেসব কর্মকাণ্ড আছে সেটা ব্যাঘাত ঘটে। এই কারণে এই সরকারকে কেউ কিছু বলে না। মহান আব্বুল আলামিন এটা একদিন সমস্যার সমাধান করে দেবে। আমরা শেখ হাসিনার দোষ দেব না, আমরা ওবায়দুল কাদেরের দোষ দেব না, আমরা তথ্য যোগাযোগ মন্ত্রী ওই যে আরাফাত সাহেবের দোষ দেব না। সব দোষ হলো আমাদের কপালে যা আছে তাই হবে, কোনো কিছু নাই। আমরা কারো দোষ দেব না। আল্লাহ পাক আমাদের যেভাবে রাখে আমরা সেইভাবেই থাকবো। এই সরকার যেন ভালো থাকে। এই সরকারে কেউ দোষ দিও না, সব দোষ জামাত বিএনপির আর শিবির কর্মীদের। এই সরকার নিরীহ, এই সরকারে কেন দোষ দেবেন আপনারা? এই সরকার যদি ভালো না হয় 15 বছর থাকতে পারে? 15টা বছর এমনিতেই আছে, কোন কারণে আছে ভেবে দেখুন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।